জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা। চৈত্র নবরাত্রির শেষ দিন চুপচাপ তুলসী গাছে বেঁধে দিন এই একটি জিনিস। এত টাকা আসবে যে গুনতে গুনতে হাঁপিয়ে যাবেন। 7 জন্মের দারিদ্রতা জীবন থেকে দূরে সরে যাবে, এমনটাই বলা হয়। হিন্দু ধর্মশাস্ত্রে বছরে নানান উৎসব আসে। সেই উৎসবগুলি আমরা আনন্দের সঙ্গে পালন করে থাকি, কিন্তু বিশেষ কিছু উৎসব আছে যেগুলো অত্যন্ত শুভ ও অলৌকিক বলে মনে করা হয়। এই উৎসবের মধ্যে আরও একটি বড় উৎসব হলো চৈত্র নবরাত্রি। এটি শুধু একটি ধর্মীয় উৎসব নয়, বরং শক্তি, সমৃদ্ধি ও সুখের প্রতীক। এমনটাই বিশ্বাস করা হয় যে ব্যক্তি চৈত্র নবরাত্রির 9 দিন নিষ্ঠা ভক্তি সহকারে মা দুর্গার পূজা করেন, তার জীবনের সমস্ত সমস্যা আস্তে আস্তে দূর হতে শুরু করে। চৈত্র নবরাত্রির সময় প্রকৃতি যেন নতুন রূপে সেজে ওঠে, গাছপালা সবুজ হয়ে ওঠে, পরিবেশে আবার নতুন শক্তির সঞ্চার হয় বলে মনে হয়, যেন দেবী শক্তি স্বয়ং এই পৃথিবীতে আগমন করে। বন্ধুরা, চৈত্র নবরাত্রি জীবনে অনেক পরিবর্তন নিয়ে আসতে পারে। যে স্বপ্ন আপনি পূরণ করতে চেয়েছিলেন সেই স্বপ্নও পূরণ হতে পারে। শুধু আপনাকে সঠিকভাবে আপনার বাড়িতে থাকা তুলসী গাছে এই জিনিসটি বাঁধতে হবে। মাতা লক্ষ্মীর কৃপায়, মাতা তুলসী দেবীর কৃপায় আপনি ধনী হয়ে উঠতে পারেন। এটা বিশ্বাস করা হয় নবরাত্রির 9 দিনে করা ছোট ছোট উপায় বড় বড় ফল দেয়। জীবনে কখনো কিছু করতে পারেননি, জীবনে এগিয়ে যেতে পারছেন না, আপনি পরিশ্রম কঠোর করছেন, আপনার মধ্যে ক্ষমতা রয়েছে কিছু করে দেখানোর, শুধু দরকার এই বিশেষ আশীর্বাদ, আপনি সমস্ত কিছুই জীবনে করতে পারবেন। বন্ধুরা, আপনারা হয়তো ভাবছেন তুলসীর এই উপায় করে কিভাবে জীবনে পরিবর্তন আসবে। বন্ধুরা, তুলসীর এই উপায় ছোট হলেও ভীষণই শক্তিশালী। আমার আপনার প্রত্যেকেরই বাড়িতে তুলসী গাছ থাকে। বিশ্বাস করা হয় তুলসী পূজা করলে ঘরে সুখ শান্তি সমৃদ্ধি আসে। সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ। এই সমস্ত কিছু নিয়ম আমরা আপনারা প্রত্যেকেই মেনে চলি, কিন্তু তবুও জীবনে সব কিছু ভালো হয় না। তাহলে কি করা উচিত? সেই জিনিসটি কি? এই জিনিসটি চৈত্র নবরাত্রির শেষ দিনে তুলসী গাছে বেঁধে দিতে পারলে চমৎকার ফলাফল জীবনে পাওয়া যায়। চলুন সেই জিনিসটির কথা জেনে নেওয়া যাক। বন্ধুরা, আজকের এই ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে একটি লাইক করবেন, আর কমেন্টে মনে ভক্তি ও ভালোবাসা রেখে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে ভুলবেন না। শাস্ত্র অনুসারে তুলসী গাছ শুধু একটি গাছ নয়, এটি সাক্ষাৎ মাতা লক্ষ্মী দেবীর স্বরূপ। বিশ্বাস করা হয় যে বাড়িতে তুলসী গাছ থাকে সেখানে কখনো নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারে না, সেই বাড়িতে সুখ ও সমৃদ্ধি আসে। এটা আমরা সকলেই জানি, কিন্তু অনেকেই জানেন না চৈত্র নবরাত্রির শেষ দিনে তুলসী গাছে এই জিনিসটি চুপচাপ বেঁধে দিতে পারলে অর্থ অনেক বেশি আকর্ষণ করবে আপনাদের দিকে। ধন সম্পদ আসলে একটি শক্তি, এই শক্তিকে আমাদের দিকে আকর্ষণ করতে হবে। অনেক বেশি চিন্তা ভাবনা করতে হবে না, কষ্ট করতে হবে না। আপনারা শুধু নিষ্ঠা ভক্তি সহকারে চুপচাপ এই ছোট্ট উপায়টি করে নিন। প্রাচীন শাস্ত্র ও লোকবিশ্বাস অনুসারে তুলসী গাছে এমন জিনিস রাখতে পারলে অর্থকে নিজের দিকে আকর্ষণ করে। অনেক বেশি চমৎকারী উপায়। এই উপায় করলে কখনো আপনি খালি হাতে ফিরে যাবেন না, আপনি ফল লাভ করতে পারবেন। আপনি আপনার জীবন সুখ শান্তি সমৃদ্ধিতে ভরিয়ে তুলতে পারবেন। চৈত্র নবরাত্রির শেষ দিনে তুলসীর এই উপায়টি করতে হবে। বন্ধুরা, আমাদের শাস্ত্র বলছে প্রত্যেকটি জিনিসে এবং আপনার আমার নিজের মধ্যে আলাদা একটা এনার্জি রয়েছে। কিছু জিনিস রয়েছে
যেগুলো ইতিবাচক শক্তি বহন করে, আবার কিছু জিনিস রয়েছে যেগুলো নেতিবাচক শক্তি বহন করে। আপনি হয়তো নিশ্চয়ই দেখেছেন, অনেক সময় দেখবেন অনেক কাজ রয়েছে যে কাজগুলি করলে, বা এমন অনেক মানুষ রয়েছে যে মানুষগুলির সঙ্গে কথা বললে মনের শান্তি আসে। এই কাজ ও এই মানুষগুলির মধ্যে থাকে ইতিবাচক শক্তি। আবার এমন কিছু কাজ রয়েছে, এমন অনেক মানুষ রয়েছে যে মানুষগুলির সঙ্গে কথা বললে, যে কাজগুলি করলে মনে বিরক্তি ভাব আসে, মন খারাপ হয়ে যায়, এগুলো হলো নেতিবাচক শক্তি। ঠিক একইভাবে কিছু জিনিস বাড়িতে আনতে পারলে অর্থ সমৃদ্ধির দরজা খুলে যায়, ধন সম্পদ আসতে থাকে, আর সেগুলি হলো ইতিবাচক শক্তির বস্তু। আবার দেখবেন কিছু জিনিস বাড়িতে আনার পর বাড়িতে নানান রকম সমস্যা, বাধা, বিপত্তি ঘটতে থাকে, এগুলো হলো নেতিবাচক শক্তির জিনিস। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সেটা জানাতে চলেছি যে চৈত্র নবরাত্রির শেষ দিনে তুলসী গাছে কোন জিনিস বেঁধে দিতে পারলে মা লক্ষ্মী দেবীর বিশেষ আশীর্বাদে আপনি ধনধান্যে পরিপূর্ণ হয়ে উঠবেন। বন্ধুরা, চৈত্র নবরাত্রির শেষ দিনে তুলসী গাছের এই চমৎকারী জিনিসটি আপনারা বেঁধে দেবেন, আর সেটি হলো লাল সুতো। হ্যাঁ বন্ধুরা, আপনারা একদম ঠিক শুনেছেন। এটি একটি সামান্য জিনিস হলেও এর পিছনে বড় আধ্যাত্মিক শক্তি লুকিয়ে রয়েছে বলে মনে করা হয়। বন্ধুরা, চৈত্র নবরাত্রির শেষ দিনে এই জিনিসটি তুলসী গাছে বেঁধে দিলে ধন সম্পদ জীবনে লাভ করতে পারবেন। লাল রঙকে দেবী শক্তির প্রতীক বলে মানা হয়, আর মুদ্রা হলো অর্থের প্রতীক। যখন এই দুইটি জিনিস একসঙ্গে চৈত্র নবরাত্রির শেষ দিনে তুলসী গাছে বেঁধে দেবেন, তখন এটি একটি ইতিবাচক শক্তির সঞ্চার করবে, যা ধীরে ধীরে আপনার ও আপনার পুরো পরিবারের ওপর ছড়িয়ে পড়বে। এটি নেতিবাচক শক্তি দূর করতে সাহায্য করবে, ঘরে দেবী শক্তিকে আহ্বান করবে, ধীরে ধীরে ঘরে অর্থের আগমনের পথ খুলে যাবে এবং আপনি জীবনে যা পেতে চান তাই পেতে সাহায্য করবে। চৈত্র নবরাত্রির শেষ দিন সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করবেন, শুদ্ধ পরিষ্কার বস্ত্র ধারণ করবেন, আপনার বাড়ির তুলসী তলায় চলে যাবেন, তুলসী মাতাকে প্রণাম জানাবেন, এক ঘটি জল তুলসী গাছে অর্পণ করবেন, একটি প্রদীপ তুলসী তলায় জ্বেলে দেবেন। তারপর একটি কয়েন নেবেন, সেটি রূপোর হতে পারে, তামার হতে পারে। তারপর সেই কয়েনটির মধ্যে লাল সুতো দিয়ে ভালো করে জড়িয়ে জড়িয়ে বেঁধে দেবেন। তারপর সেই সুতোয় বাঁধা কয়েনটি আপনারা তুলসী গাছে বেঁধে দেবেন। বন্ধুরা, যখন এই উপায়টি আপনারা করবেন, মনে মনে মাতা লক্ষ্মী দেবী, ভগবান বিষ্ণুদেবকে স্মরণ করবেন, আপনার মনের যে ইচ্ছা রয়েছে সেই ইচ্ছের কথা বলবেন। বন্ধুরা, এই সুবর্ণ সুযোগ কখনোই হাতছাড়া করবেন না। মনে রাখবেন, চৈত্র নবরাত্রি বছরে একবারই আসে। এই পবিত্র দিনে আপনার মনে কোনো খারাপ চিন্তা ভাবনা রাখবেন না। মনে মনে সবসময় ভাববেন কিভাবে ঘরে সুখ, শান্তি, সমৃদ্ধি আনা যায়, কিভাবে নিজেকে সফলতার চূড়ায় পৌঁছে নিয়ে যাওয়া যায়। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। হরে কৃষ্ণা।